আসসালামু আলাইকুম। আমি ইমতিয়াজ সরকার, পড়াশোনা করছি বর্তমানে বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। আজকে তোমাদের প্রথম উদ্ভাস উইকলি এক্সাম গেল, ইঞ্জিনিয়ারিং উইকলি এক্সাম। তো তোমাদের এই উইকলি এক্সাম নিয়ে কিছু গাইডলাইন দেওয়ার জন্য আমাদের সামনে উপস্থিত আছে সামাবি। সামাবি, তোর পরিচয় একটু দে। আসসালামু আলাইকুম, আমার নাম তিজানি আল সামাভি। আমি এবার বুয়েট 24-25 সেশনে তোমার বুয়েট সিভিলে উত্তীর্ণ হয়েছি 621তম, অ্যান্ড আমি কুয়েটে 1126তম হয়েছে। এবং আমাদের সাথে উপস্থিত আছে ফাহাদ। ফাহাদ, তোর পরিচয় দে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ ফাহাদ হাসান। আমি বর্তমানে বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। আমার বুয়েটে মেধা তালিকায় ছিলাম 657তম, আর এবং অন্যান্য ভার্সিটিগুলোতেও আলহামদুলিল্লাহ মেরিটের ভিতরেই ছিলাম। আচ্ছা সামাবি, তোর প্রথম উইকলিতে মার্ক কেমন ছিল একটু বল। প্রথম উইকলিতে আমার যতদূর মনে পড়ে আমার মার্কস ছিল 96 সামথিং আর কি। খুব ভুল না করলে 96 সামথিংয়ে ছিল আমার মার্ক। টোটাল মার্ক কত ছিল? হ্যাঁ, টোটাল মার্ক টোটাল মার্কে 96.75, 75 কি Exam, 6 এরকম হয়। আচ্ছা আচ্ছা। এটা খারাপ হচ্ছিল কি জন্য? এটা আমি মূলত হচ্ছে আর কি প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে অত একটা বুঝছিলাম না। যে আমি বাসা থেকে চেষ্টা করে গেছিলাম, যে প্ল্যান করে গেছি যে আমি পরীক্ষায় যে পুরো অ্যান্সারটাই করবো, যে যত প্রশ্নই আসুক যত হার্ড হোক আমি ফুল অ্যান্সার করার চেষ্টা করবো। বাট আমি পরীক্ষা হলে যে দেখছি যে আমি একটা যেটা হার্ড প্রশ্ন সেটাই সময় বেশি দেওয়ার কারণে আমি যেটা সহজ প্রশ্ন সেটাই আমি টাচই করতে পারিনি। সেটা যে আসছে সেটাও আমি দেখতে পারিনি 18টা প্রশ্নের মধ্যে। আরও কয়েকটা কারণ ছিল যে আমি সব করতে পারার এই চিন্তা করে যে যেগুলো সহজ জিনিস সেগুলো অনেক দ্রুত করার কারণে আমার ক্যালকুলেশন মিস্টেক গেছে, যার কারণে দেখা যায় যে আমি যদি 10টাও লিখছি অ্যান্সার করলেও তার মধ্যে দেখা যায় 4-5টা আমার সহজ জিনিস যেগুলো এমনিই পারবো আমি, কিন্তু সেগুলো আমার একেবারে জিরো পাইছি এরকম ছিল। আর এমসিকিউতে প্রথম দিকে আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারিনি, এমসিকিউতে আমার মার্ক অত একটা ভালো আসছিল না। আর রিটেনে মোটামুটি এটাই যে আমি প্র্যাকটিস কিন্তু করে গেছিলাম, কোশ্চেন ব্যাংক কনসেপ্ট বুক প্র্যাকটিস বুক করে গেছিলাম, বাট হচ্ছে আমি প্রপারলি টাইমটা ইউটিলাইজ করতে পারিনি। যে কিভাবে কোন পোর্শনে আমি কোনটাতে শুরু করবো সেটাই ভালোভাবে ইউটিলাইজ না করার কারণে আমার মার্কটা কম আসছিল। আচ্ছা ফাহাদ, তোর উইকলি প্রথম যে উইকলিটা ছিল ওটাতে কেমন মার্ক ছিল? আমার উদ্ভাস ফার্স্ট উইকলি মার্কসটা মেবি 149 পয়েন্ট সামথিং ছিল। যাই হোক, এটা ভালো হয়েছে কি জন্য? ভালো হয়েছে বেসিক্যালি দেখো, আমরা ফার্স্ট উইকলির জন্য হচ্ছে অনেক সময় পাইছি আর কি। আমি মূলত 2 সপ্তাহ আগে থেকে ফার্স্ট উইকলির জন্য পড়াশোনা শুরু করছিলাম। বাসায় বসে অনলাইনে ক্লাস করতাম আগে থেকে, প্র্যাকটিস ইভেন আর যত রকমের প্র্যাকটিস ছিল প্রায় সব রকমের প্র্যাকটিসই করতাম, সবগুলাই করে গেছিলাম। আমার প্রথম ইন্টেনশনটা ছিল হচ্ছে বেসিক্যালি আমার টার্গেটটা ছিল হচ্ছে তুখোর ব্যাচে ঢোকা প্রথম উইকলির পরে। যদিও পরে বুঝতে পারছি তুখোর ব্যাচটা আসলে অতটা ইফেক্টিভ না, যাই হোক, তবে আমার টার্গেটটা ছিল তুখোর ব্যাচে ঢোকা। তো এই জন্য আমি ভাবছিলাম যে এটাতে প্রথমটাতে ভালো করলে শুধুমাত্র তুখোর ব্যাচে ঢোকা যায়। এবার আমি জানতাম না যে পরেরগুলোতে ভালো করলে তুখোর ব্যাচে ঢোকা যায়। তো আমি তাই এই জন্য প্রথম উইকলি নিয়ে আমার বেশি একটু ছিল, এক্সপেকটেশনটা ছিল। যাই হোক, ভালো ভালো মতো পড়াশোনা করে গিয়েছিলাম প্রথম উইকলিতে। তো আমার প্লাস পয়েন্টটা ছিল যে আমার ওই দিন হচ্ছে ইজি জিনিসগুলো একটু ভুল কম, যদিও ভুল হয়েছিল অনেকবার, তারপরেও একটু কমই, তুলনামূলক কম ভুল হয়েছিল। আর এমসিকিউটা একটু ফার্স্ট ছিলাম, এই জন্য আর কি রিডিং দেখার জন্য একটু কনফিডেন্স হয়েছিলাম। আচ্ছা সামাবি, এই 96.সামথিং পাওয়ার পরেও এই বুয়েটে আসার মতো কাম কীভাবে সম্ভব হলো একটু যদি বুঝিয়ে বলতে। আসলে যে প্রথম যেদিন হচ্ছে 96 পাইছিলাম আমি অনেকটা আফসোস ছিলাম, কারণ আমার ফ্রেন্ড সার্কেলে আমি যে কজনের সাথে ছিলাম ম্যাক্সিমামের সাথেই আমি একটু ফ্লেক্স নিতাম যে হচ্ছে না আমি এরকম পাবো এরকম পাবো, কিন্তু যখন অত কম পালাম তখন উল্টো নিজেই হতাশ হয়ে গেলাম যে আসলে যে একটা কথা আছে না, অহংকার পতনের মূল, ওরকম একটা অবস্থা হয়ে গেছিলো আর কি। তার পরবর্তীতে দেখলাম, তার পরবর্তীতে নিজে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম ওদের সাথে যে আমি সেকেন্ড উইকলিতে হাইস্ট পাবো। আমাদের যে যশোর ব্রাঞ্চ ছিল, যশোর ব্রাঞ্চে আমি হাইস্ট পাবো, এরকম একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম আগে নিজেই ওদের সাথে। তো আমার বেস্ট ফ্রেন্ড যা ছিল তাকে আমি বলছিলাম যে আমি নেক্সট পরীক্ষায় ভালো করবো। সো আমি ওই উইকে আমি কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক, কোশ্চেন ম্যাথ যা আছে, যত ম্যাথ আছে আমি সব সলভ করে গেছিলাম আর কি। এমনকি আমি যেখানে অনলাইনে ক্লাস করছিলাম সেগুলোর ম্যাটেরিয়ালসগুলো আমি ফুলফিলভাবে সলভ করে গেছিলাম। যার কারণে আমি পরীক্ষায় আমি এবার একটু টাইমটা এমনভাবে নিয়েছিলাম যে আমি প্রথমেই একেবারে কেমিস্ট্রি দিয়ে শুরু করছিলাম, তারপরে ফিজিক্স দিয়ে শুরু করছিলাম, তারপরে ম্যাথ দিয়ে শুরু করছিলাম। আর যেটাই দেখছিলাম আমি প্রথমবারে আটকে যাচ্ছি সেটা আমি আর টাচ করিনি। আর তারপরে এমসিকিউতে আমি উইকলিতে আমি সব সলভ করে যাওয়ার কারণে এমসিকিউতে ভালো করছিলাম। অ্যান্ড
ওইগুলোতে সম্ভবত আমার একবারে মার্ক আসলে 174.75। অ্যান্ড তারপর থেকেই প্রত্যেকটা উইকলিতে আমি যে কোশ্চেন ব্যাংক, মূলত আমি যেটা করতাম যে আমি অনলাইনে ক্লাস আমার আগে থেকেই করা ছিল, আমি জাস্ট ক্লাসের স্লাইডগুলো ভালো করে প্র্যাকটিস করতাম আর হচ্ছে বারবার রিভাইজ দিতাম, আর কোশ্চেন ব্যাংকটা ভালো, কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে পড়তাম, নট যে কোশ্চেন ব্যাংকটা বারবার পড়া না, যে কীভাবে কোন টাইপের প্রশ্ন হয় সেগুলো বোঝার ট্রাই করতাম, আর সেই অনুযায়ী কনসেপ্ট বুক প্র্যাকটিস বুকগুলো সলভ করতাম। মানে আমার উইকলিতে পরবর্তীগুলোতে যে মার্কগুলো একটু কনস্ট্যান্ট ছিল, যে 150, 152 এরকমই মার্ক থাকতো, একবার হয়তো 178 হয়তো ম্যাক্স আমাকে উঠছিল। তার পরবর্তীতে ওই যে উদ্ভাস থেকে আমি অনেক পরীক্ষা দিছি আর কি, উদ্ভাসে যেই এরপরে তো পেপার ফাইনাল হবে, তারপরে হচ্ছে বইটি স্ট্যান্ডার্ড এক্সাম হবে, প্রত্যেকটা এক্সামে আমি আমার স্ট্র্যাটেজিতে এগোতাম যে আমি প্রথমে কেমিস্ট্রিতে শুরু করতাম, তারপরে ফিজিক্স দিয়ে শুরু করতাম, তারপরে ম্যাথ দিয়ে শুরু করতাম। অ্যান্ড দেখতাম যে কেমিস্ট্রিতে শুরু করলে অনেক টাইমটা আর কি একটু সেভ হয় আর কি। আর এমসিকিউর ক্ষেত্রেও আমি এভাবে ভাগ করে নিতাম যে ধরো তোমার হচ্ছে 50টা এমসিকিউ আছে উইকলিতে বা যেখানে থাকুক না কেন, সো আমি ভাগ করে নিতাম, এর মধ্যে হয়তো বা 17টা কি কতটার জন্য হচ্ছে কেমিস্ট্রি থাকে, তা আমি কেমিস্ট্রির জন্য প্রথমে 8 মিনিট ধরে নিতাম, যত মানে যাই হয়ে যাক আমি 8 মিনিটের বেশি কেমিস্ট্রি দিতাম না, তারপরে আমি 10 মিনিট দিতাম ফিজিক্স আর 12 মিনিট রাখতাম আমি ম্যাথে, এভাবে আমি এগোতাম আর কি। বুয়েট পরীক্ষার ক্ষেত্রেও আমি এটাই করছিলাম যে ভাগ করে নিয়েছিলাম 10 মিনিট 10 মিনিট 10 মিনিট করে, এভাবে আমি বিভিন্ন পোর্শনে ভাগ করে নিয়েছিলাম। এভাবেই মূলত আস্তে আস্তে মেনলি হচ্ছে কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুকের থেকেও মেন ইম্পর্টেন্ট কোশ্চেন ব্যাংক আর কনসেপ্ট বুক, এই দুটো ভালোভাবে বুঝে বুঝে সলভ করছিলাম আর কি, এতটুকু। আমার ক্ষেত্রে বলি, এটা ওই যে বললো যে তোমার কোনটা থেকে আগে শুরু, মানে ওই কীভাবে শুরু করছিল, আসলে এটা কিন্তু সবার জন্য সেম না যে তোমার কেমিস্ট্রি দিয়ে শুরু করা লাগবে। দেখো আমার স্ট্রং পয়েন্টটা ছিল ম্যাথ, যদিও আমার ম্যাথটা স্ট্রং পয়েন্ট ছিল, কিন্তু তারপরে আমি সবসময় কিন্তু ম্যাথ দিয়ে শুরু করছি না। মাঝে মাঝে যেদিন আমার কাছে মনে হতো যে আমি বাসা থেকে আগে প্ল্যান করে দিতাম যে আজকে আমি কোনটাতে শুরু করবো বা আজকে আমার কোনটার প্রিপারেশনটা ভালো আছে, তো কতদিন বেশিরভাগ ক্ষেত্রে আমি এমসিকিউ ম্যাথ দিয়ে শুরু করতাম, কারণ আমি টার্গেট নিতাম ম্যাথটাকে খুব টাইমের মধ্যে শেষ করার, তাইলে আমি ফিজিক্স আর কেমিস্ট্রিতে ভালো ইয়া পাইতাম। আর যদি আমি ফিজিক্স কেমিস্ট্রিতে একটু টাইম দিয়ে দিই, তাহলে ম্যাথ আমি বেশি টাইম, ম্যাথ একটু এমনি বেশি টাইম লাগে, যদি ওইটাতে বেশি সময় চলে যায় তাহলে আমি ম্যাথ অ্যান্সার করতে পারবো না, তখন দেখা যাবে যে রিটেনে যায় এটার উপর একটা ইফেক্ট করবে। তো আমার ক্ষেত্রে আমি আগে ম্যাথটাকে বেশি, এমসিকিউ এর জন্য ম্যাথটাকে একটু বেশি প্রায়োরিটি দিতাম আগে, ম্যাথ দিয়ে শুরু করতাম। কিন্তু রিটেনের জন্য আবার অন্যরকম ছিল, আবার এরকম আমি রিটেন মাঝে মাঝে ফিজিক্স দিয়ে শুরু করতাম, মাঝে মাঝে কেমিস্ট্রি দিয়ে শুরু করতাম, কিন্তু ম্যাথটাকে শেষে করতাম আর কি। সো এটা তুমি প্ল্যান করে যাবে বাসা থেকে যে তুমি কোনটা আগে করবা আর তোমার কোন দিন কোনটার প্রিপারেশনটা সবচেয়ে ভালো থাকে ওইটা দিয়ে শুরু করবা জানো। আর চেষ্টা করবা যে প্রথমেই সবগুলো অ্যান্সার করবা, প্রথম চান্সেই সবগুলা করবা, এরকম টার্গেট না নেওয়া। তুমি দেখবা সবগুলা কোশ্চেন দেখবা, যেটা তোমার দেখবা যে প্রথমে 1-2 বার পড়ার পরে মনে হচ্ছে না এটা আমি কনফিডেন্টলি পারবো, ওইটা তুমি অ্যান্সার করবা, না পারলে ফার্স্ট স্কিপ করে যাবা। যেগুলো তুমি পারবা ওইগুলো যখন অ্যান্সার করবা, তখন আবার যখন একটা কোশ্চেনটা রিক্যাপ করবা, তখন দেখবা যে তোমার ব্রেন ফাংশনটা আরো একটু কাজ করতেছে। কি জন্য কাজ করতেছে? কারণ তুমি প্রথমে সবগুলা পেরে আসার কারণে তোমার একটু কনফিডেন্স আসতেছে, আর তোমার ব্রেন ফাংশনে কাজ করতে, তখন তুমি এই কঠিনগুলো যেগুলো থাকে, যেগুলো প্রথমে স্কিপ করছো, ওইগুলো যখন তুমি শুরু করো তখন দেখবা যে আস্তে আস্তে পারতেছো। এভাবে 2-3 বার রিক্যাপ করার চেষ্টা করো, তাহলে দেখবা যে একসময় তুমি অনেকগুলা প্রায় 80-90% আনসার তুমি করে আসতে পারতেছো। আচ্ছা সামাবি, এই উইকলি এক্সামে ভালো মার্ক পাওয়ার জন্য কিছু উপদেশ দিই। উইকলিতে ভালো করতে গেলে মেনলি হচ্ছে যদি কনসেপ্ট ঠিক থাকে, উইকলিতে যদি 18টা ম্যাথ থাকে সম্ভবত রিটেনে, তো 18টা ম্যাথের মধ্যে মোটামুটি 8 থেকে 10টা থাকেই, যেগুলো তোমার বেসিক ঠিক থাকলে মোটামুটি তুমি 10টা ভালো করেই করতে পারো। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে টাইম। 3 মিনিটে 10টা ম্যাথ, ইজি ম্যাথ করাটাও টাফ হয়ে যায়। অ্যাকুরেসিটা অনেকের প্রথম দিকে অ্যাকুরেসিতে তাল মিলাতে পারে না এক কথায়। সো সেক্ষেত্রে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে আর কি। জানা ম্যাথ তুমি যেটা পারো ওই ইজি ম্যাথটাই বারবার প্র্যাকটিস করতে হবে। আর যদি বলা যায় কমন পাইতে চাও, যে কিছু কিছু ম্যাথ থাকে যে উদ্ভাসে যেগুলো আসলে পারার মতো না, সেই পারবে যে ধরো তোমাদের ব্যাচে যে ফার্স্ট হবে সে কিন্তু অলরেডি কিন্তু কোচিং সেন্টাররা জানে যে এতজনের মধ্যে, এই 10 জনের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, তাদের জন্য ওই সকল প্রশ্ন। হ্যাঁ, এখন তুমি যদি ওইগুলোর জন্য চেষ্টা করো তাহলে তো হিতে বিপরীত হবে, তাই না? কারণ তুমি চেষ্টা করতে পারো যে উদ্ভাসের যে এই কোশ্চেন ব্যাংকটা দিছে ওটা আর কনসেপ্ট বুকটা ভালোভাবে করো। এখন কোশ্চেন ব্যাংকে কিছু এক্সট্রা টপ ম্যাথ দিছে যেগুলো যেগুলো বইয়ের ম্যাথ, বইয়ের ইম্পর্টেন্ট ম্যাথ, সেগুলো তুমি যদি চাও তাহলে সেগুলো তুমি করতে পারো। ওইগুলো করলে কমন আসে আর কি। অ্যান্ড ওইগুলোর মধ্যে আবার কিছু অ্যাডভান্স টপিকের ম্যাথ থাকে, যেগুলো যদি চাও স্কিপ করলে করতে পারো, আহামরি কিছু যায় আসে না। মোটামুটি তুমি দেখো, তুমি যদি বাসা থেকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও আর এমসিকিউতে যদি মোটামুটি তুমি 50-এর মধ্যে 30 মিনিটে মিনিমাম যদি 40টাও দাগাও, যদি 30 আপ তুমি মার্ক পাও, আর এই সাইডে রিটেনে যদি তুমি 100 মার্কও পাও 180-র মধ্যে, 130 কিন্তু খারাপ মার্ক না।
কিন্তু তুমি যদি 130 আপ মানে 140 রেঞ্জে যে মার্কগুলো, ওটা যদি প্রত্যেকটা উইকলিতে এভারেজে যদি এই মার্কটা পাও, এটা কিন্তু খুবই ভালো জিনিস, ঠিক আছে? আর ডে বাই ডে এটা একটু এক মার্ক হলেও যেন বাড়ে, এটা চেষ্টা করো আর কি। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে তোমার ধরো ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু তোমার স্কিপ করার জিনিসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে যত ভালো স্কিপ করতে পারবে তার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু তত বেশি। কারণ দেখো, তোমাকে হচ্ছে প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় এমন মানে তোমাকে এরকম কোশ্চেন দিবে না তুমি সবগুলো পারবা, এরকম তোমাকে দিবে না কখনো। তার মানে তোমাকে জাজ করার জন্য ওরা মাঝে মাঝে এমনি কিছু কিছু বড় ম্যাথ অনেক সহজ কিন্তু কোশ্চেন অনেক বড়, ধরো তোমার পড়তেই টাইম চলে যাইতেছে অনেক। তুমি যদি এখন এই ম্যাথটাকে স্কিপ করে যদি পরের জন্য রেখে দিয়ে যদি অন্যগুলো করতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য এটা প্লাস পয়েন্ট, তুমি টাইমও সেভ করতে পারতেছো, পরে আবার অন্যগুলো আনসার করতে পারতেছো। কিন্তু তুমি যদি এরকম এরকম কোশ্চেন নিয়ে যদি তুমি পড়ে থাকো, তাহলে কিন্তু তুমি টাইমও সেভ করতে পারবে না তোমার, আবার প্রপারলি আনসারও করতে পারবে না। আবার সেরকম ধরো কঠিন কোশ্চেনের ক্ষেত্রেও ওটা তো তুমি মানে না পারলে প্রথমে না পারলে তো স্কিপ করা লাগবে মাস্ট। কারণ এটা নিয়ে যদি তুমি পড়ে থাকো তাহলে তোমার পুরো এক্সামই শেষ। যেমন এরকমটা আমার হয়েছিল হচ্ছে তোমার বুয়েট এক্সামের ক্ষেত্রে। প্রথমে আমি কোনো কিছুই পারি নাই, প্রথম 30 মিনিট কিছু লিখতে পারি নাই, মানে প্রথমে তো অনেক ডিপ্রেশনে পড়ে গেছি আর কি, যে কেমিস্ট্রি থেকে দিলাম 4টা, ম্যাথ থেকে দিলাম 4টা, আমি আর কোনো অ্যান্সার করতে পারি না। তারপরে আর কি ফিজিক্সে আসা যখন দেখছি আমার আমি সবগুলো তখন কিন্তু স্কিপ করে আসছি, আমি কিন্তু টাইম নষ্ট করছি না, মানে যেটা পারি না স্কিপ করে চলে আসছি। যার কারণে আমি ফিজিক্সে আসার কারণে আমি আবার কনফিডেন্সটা গ্রো করতে পারছি, কারণ ওইখানে ফিজিক্স কোশ্চেনটা আমাদের সময় তুলনামূলক অনেক সহজ করছিল। তো আমি আবার এখানে এসে যখন দেখলাম আমার 12টার মধ্যে অ্যান্সার করে ফেলছি, তখন আমি ফুল কনফিডেন্ট যে না, আমার দ্বারা এখন কিছু একটা হবে। তো তারপরে আমি যখন মানে করা শুরু করছি, তখন আমি যেগুলো স্কিপ করে আসছি ওগুলো আস্তে আস্তে প্রায় অ্যান্সার করে আসতে পারছিলাম মনে হয় 32-33টার মধ্যে। তো স্কিপ করাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি একটা জিনিস পারতেছো না, এটা নিয়ে টাইম ওয়েস্ট করবে না, যেটা পারতেছো ওটা তো ভালো, আর না পারলে স্কিপ করে যাও। আবার অনেক সময় আবার টাইম আছে তোমার রিক্যাপ করা, তুমি চেষ্টা করবা কোশ্চেন রিক্যাপ করে করে অ্যান্সার করার। একবারে তুমি এরকম টার্গেট নিও না তুমি একবারই কোশ্চেন করবা, মানে একবারই কোশ্চেনে অ্যান্সার করে যাবা, এরকম কোনো টার্গেট নিও না। তুমি চেষ্টা করবা রিক্যাপ করে অ্যান্সার করা, মানে একবার করে গেলা স্কিপ করে গেলা, যেগুলো আবার রিক্যাপ করে আবার করে অ্যান্সার করলা, এইভাবে আগানোর চেষ্টা করবে, তাহলে দেখবা যে এক্সামটা ভালো হচ্ছে। আর চেষ্টা করবা হচ্ছে অ্যাকুরেসিটা ধরে রাখার, স্পিডের সাথে অ্যাকুরেসি, এই দুটা কিন্তু মানে ভর্তি পরীক্ষা বলো আর উইকলি বলো, যেখানেই বলো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্পিড প্লাস অ্যাকুরেসি। তোমার স্পিড অনেক কিন্তু অ্যাকুরেসি নাই, তুমি কিন্তু এটাতে কিছু করতে পারবে না। কিন্তু তোমার স্পিডটা একটু কম কিন্তু অ্যাকুরেসি অনেক ভালো, মানে তুমি যা অ্যান্সার করো তার ধরো 90% তোমার ঠিক থাকে, এটা কিন্তু প্লাস পয়েন্ট। সো দেখবা মানে স্পিড আর অ্যাকুরেসিটাকে তুমি যদি সমান তালে আনতে পারো, তাহলে তোমার দ্বারা আর কি যে কোনো পরীক্ষায় আর কি ভালো করা সম্ভব। তো আজকে এতটুকুই ছিল, তোমাদের সাথে পরবর্তীতে আরো আরেকবার দেখা হবে আমার এবং আচ্ছা, সামাবির এবং আরেকটা ফাহাদের। বিষয় বলি, সেটা হচ্ছে তোমার বই পড়ার ক্ষেত্রে তুমি উইকলির জন্য কি কি পড়ে যাওয়া, এরকম একটা বিষয় আছে। এরকম আমাদের সময়ে আমাদের ব্যাটসম্যান অনেক কোশ্চেন করতো সিনিয়রদের, বা ভাইয়ারা দেখতাম আমাদের সময় গাইডলাইন দিত। তো দেখো, উদ্বাস থেকে তোমার যে বই দেয়, তোমার মূলত এক্সট্রা প্র্যাকটিসের জন্য একটা বই দেয়, প্র্যাকটিস বুক। না, ওটা এবার দেয়নি, ওটা এবার দেয় নাই। ওটা মাস্টার কোশ্চেন ব্যাংকের সাথে অ্যাড করে। আচ্ছা, যাই হোক, তুমি তোমার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তুমি তো 7 দিনের মতো সময় পাবা একটা উইকলির জন্য। তো তুমি চেষ্টা করবা অতিরিক্ত কঠিন কোনো কিছু না করার, অতিরিক্ত কঠিন কোনো কিছু তোমার ভাই দরকার নাই। তুমি কনসেপ্ট বুক থাকে একটা, মাস্টার কোশ্চেন ব্যাংক থাকে একটা, এই দুটা খুবই ভালো মতো করবা। আর তোমার একটা পার্সোনাল নোট খাতা থাকে, যেখান থেকে মানে তুমি যেখান থেকে ক্লাস করার পর একটা নোট যে বানাও, ওই নোটটা, এই 3টা জিনিস তুমি খুবই ভালো মতো করবা। আর তুমি চেষ্টা করো তোমার সব কনসেপ্ট যেন একদম ক্লিয়ার থাকে, মানে কনসেপ্ট ক্লিয়ার রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। সো তুমি এটা চেষ্টা করবা যে তোমার কনসেপ্ট বুক আর মাস্টার কোশ্চেন ব্যাংক যেটা থাকে ওইটা তোমার নোট খাতা, এই 3টা ভালো মতো পড়া। এখন দেখবা যে অনেক প্ল্যাটফর্মে কিন্তু সবাই মানে একজন বা 10 জনকে টার্গেট করে পড়ায় না, ওরা চায় ওদের কোর্সে যতগুলো স্টুডেন্ট আছে সবাই টার্গেট করে পড়ানো। তো এখানে কিন্তু অনেক কঠিন, সহজ, আবার মিডিয়াম সব লেভেলের ম্যাথই থাকে। তো তুমি নিজেকে আগে জাজ করবা যে তোমার জন্য আসলে কোনগুলো প্রিফারেবল। তুমি এখন যদি দেখো যে তোমার অনেক কঠিন ম্যাথ করতে যায়, টাইম নষ্ট হয়ে যাচ্ছে, তুমি এটা স্কিপ করে দাও। বা অ্যাডমিশনে কঠিন ম্যাথ লাগে না, তুমি মানে সহজ, ইজি অ্যান্ড মিডিয়ামের ভিতরে যে ম্যাথগুলো তুমি পারো, এইগুলো যদি তুমি সঠিক মতো অ্যান্সার করতে পারো, তুমি মানে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে, ভালো একটা পজিশনে চান্স পেয়ে যাবে। তো তুমি আগে নিজেকে জাজ করবা যে তোমার জন্য কোনগুলো প্রিফারেবল। তোমার যদি কঠিন প্রিফারেবল হয় তোমার জন্য, তুমি এগুলো করবা, না হলে তুমি চোখ বন্ধ করে স্কিপ করে দেবা। আর চেষ্টা করবা যে একটা উইকলি দেওয়ার আগে মিনিমাম 3 থেকে 4 বার রিভিশন দেওয়া যেতে, না হলে তুমি দেখবা যে এমনিই টাইম তোমার কম উইকলিতে। তো একটা তো মেন্টাল প্রেশার থাকেই টাইমের জন্য, তারপর যদি তুমি প্রপারলি যদি রিভিশন না দাও, তাহলে পরীক্ষার হলে যায় মানে আটকে যাবে, মানে হাফ মনে আসবে, হাফ মনে আসবে না। এটার জন্য আরও তোমার ব্রেনটা তখন আরও একটু মানে ডিক্রিজ হয়ে ভালো কাজ করবে না, তখন দেখবে যে তুমি পারা জিনিসে অ্যান্সার করে আসতে পারতেছো না। সো ট্রাই করবা ভালো মতো রিভিশন দিয়ে দেওয়া, এটাই। যাই হোক,
আজকে তোমাদের সাথে এতটুকুই ছিল। তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে এডমিশন ফেজ জুড়ে। তোমাদের জন্য রইল অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু বারাকাতুহু। আলাইকুম।